কালকে মেসি ডিসিশন নিয়ে ফেলছে। সবাই বলে ফেলান্টিক বাধা, ফেলান্টিক বাধা। মেসি চিন্তা করছে আমি আর ফেলান্টিকে গোলে দিব না, খেলে গোল দিব। আসলে এই বয়সে আসিও মেসি কি পারফরম্যান্স দেখাচ্ছে, চিন্তা করা যায়। কালকে মেসির খেলা মানে জাস্ট অসাধারণ। যেখানে মেসি 2006 সালে ওয়ার্ল্ড কাপে একটা গোল দিছে, পরবর্তী ওয়ার্ল্ড কাপে দিতে পারে নাই। 2014 ওয়ার্ল্ড কাপ যেখানে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে, ওখানে মেসি 4টা গোল দিছে। আর 3টা ওয়ার্ল্ড কাপ মিলে মেসির গোল ছিল 5টা। আর এবারে আসরে 2টা ম্যাচ শেষে মেসি গোল সংখ্যা 5টা। এখান থেকে বোঝা যায় আসলে মেসি এখন নিজেকে কোথা নিয়ে গেছে। শেষ বয়সে এসেও মেসি নিজের পারফরম্যান্সটা দেখাচ্ছে। আপনাকে চিন্তা করে দেখেন, 39 বছর বয়সে মেসি এখন কিভাবে খেলতে থাকে, তরুণ টকবকের ছেলের মতন একে দলকে ম্যাচের পার্থক্য করে দিচ্ছে। পাশাপাশি আর্জেন্টিনা প্লেয়ারদের যে টিম কম্বিনেশন, মেসিকে বোঝাপড়া, আপনি ম্যাচের প্রথম গোলটার দিকে খেয়াল করলে দেখবেন, বুঝতে পারবেন মেসি ছিল মিডফিল্ড থেকে দৌড়ায় ও আসতেছে, কিন্তু অস্ট্রেলিয়া মিডফিল্ড তাকে মার্কে করতে খেয়াল নাই, মনে হয় মার্ক করতে পারে নাই। মেসি দৌড়ায় ডি বক্সের সামনে চলে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া মিডফিল্ডে কোনো খবর নাই। টিম থেকে মেসিকে বলটা দিল, আর মেসি কি অসাধারণ একটা ফিনিশিংয়ে গোলটা দিল, ডিফেন্স গোলকিপারকে বোকা বানায়। আসলে এটাতে বোঝা যায় তার মেসি এখনো তার কেরিয়ারের সেরা সন্দেহ আছে। এই মেসিকে আটকাবে কে? আসলে কালকে ম্যাচ নিয়ে অনেক কিছু বলা যায়। আর্জেন্টিনা যেভাবে টিম হয়ে খেলে, ওরকম কালকে আর্জেন্টিনা প্লেয়ারদের কাছে ওরকম কিছু দেখা যায় না। কিন্তু ওই দিন শেষে একটাই কথা, সব আলো মেসির দিকে। তো এখন আর কিছু বলার নাই, সব কিছু মেসি শেষ করে ফেললো। শুরুতে ফেলান্ডিক মিস, তারপর মেসি চমকে আর্জেন্টিনা 2-0 ম্যাচটা জিতে নিল। আসলে এই আর্জেন্টিনা এবারে টুর্নামেন্টে যেভাবে শুরু করার দরকার, গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ওইভাবে শুরু করছে। এখন টেবিলে 1 নাম্বার দল হিসেবে আছে এবং তারা রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করে ফেলছে। আর এককভাবে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা মালিক এখন মেসি, যেটা মেসির গোল সংখ্যা 18। তো কালকে ম্যাচটা আপনারা কেমন উপভোগ করলেন কমেন্টে জানাবেন।